অচিনপুর নামে গ্রামে অনেক পশু পাখি বাস করত। সেখানে এক অসহায় বানর ছিল। অসহায় বানর সে নিজ হাতে কোনো খাবার এনে খেতে পারত না। রাস্তায় চলতে চলতে কিছু বানরের সঙ্গে দেখা হয়। এই যে বানর ভাই, আর আমাকে কিছু খাবার দেবে? আমি তো অসহায়, আমি খাবার পেড়ে খেতে পারি না। তোকে কেন খাবার দিতে যাবো? এটা আমাদের ফলের গাছ, তোকে একটাও দেবো না। দূর হয় এখান থেকে, কোনোদিনও এখানে আসবি না। দাও না ভাই, আমি তো গাছে উঠতে পারি না। তুমি তো দেখতেই পাচ্ছ আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি। একটা দাও না ফল। এক কথা বারবার বলিস না তো। এখান থেকে তোকে যেতে বলেছি, যা না এখান থেকে। শান্তি মনে যে দুটো ফল খাবো তাও দেবে না। কোথা থেকে যে সব চলে আসে। এই কথা শোনার পর অসহায় বানরটি সেখান থেকে চলে যায়। মন খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। চলতে চলতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং একটা গাছের নিচে সে আশ্রয় নেয়। সে বসে থাকার অবস্থায় একটা সেই সময় টুনি পাখি এসে হাজির। সে উড়ে এসে দেখে তার গাছের নিচে একটা অসহায় বানর বসে আছে। সে এসে জিজ্ঞেস করলো, কে গো তুমি? ভাইয়া, তুমি আমার গাছের নিচে বসে আছো। তোমাকে তো ঠিক চিনলাম না, আজকে নতুন দেখলাম। এখানে কি চাই? না টুনি বোন, তুমি তো দেখতেই পাচ্ছ আমি কতটা অসহায়। আমি তো কাজ করে খেতে পারি না। আমি কিছু খাবারের খোঁজে বেড়াচ্ছিলাম। তুমি যে আমার গাছের নিচে বসে কেন? তুমি তো এখানে কোনো খাবারই পাবে না। এখানে তো কোনো ফলের গাছও নেই যে তুমি খাবে। টুনি বোন, তুমি কি আমাকে কিছু খাবার জোগাড় করে দিতে পারবে? আমি তো আর পাচ্ছি না গো না খেয়ে থাকতে। তুমি কি দেবে আমাকে? হ্যাঁ, দিতে পারি বানর ভাইয়া, তবে একটা শর্ত আছে। আমার বাচ্চাদের তোমাকে পাহারা দিতে হবে। একটা দুষ্টু কাক আছে এখানে, আমার একটা বাচ্চা খেয়েও নিয়েছে। আচ্ছা ঠিক আছে টুনি বোন, তাহলে তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসো। আমি তোমার বাচ্চাকে এখানে পাহারা দেবো। তাহলে আমি খাবার নিতে গেলাম বানর ভাই, তুমি এখানে বসো, আমি তাহলে আসি। এই সময় টুনি পাখিটা উড়ে চলে যায় খাবারের খোঁজে। পিছন পিছন সেই দুষ্টু কাকটা এসে হাজির। কাকটা এসে দেখে বানর বসে আছে। তার ভয়ে কাকটা ওখান থেকে ঘুরে পালিয়ে যায়। একটু পরেই টুনি ফিরে আসে এবং বানরকে খাবার দেয়। অসহায় বানরের এইভাবে জীবন চলতে শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, যারা অসহায় তাদেরকে দূরে না সরিয়ে তাদেরকে সাহায্য করা দরকার।